لبيك اللهم لبيك لبيك لا شريك لك এই কালেমা খানা যখন পড়তে লাগলো এ যুবকেরা তরুণেরা আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়ে নিক্ষেপ করে দিল। শুনলে অবাক হয়ে যাবে যুবক, মন দিয়ে শোনো। ওই পাথরটা গিয়ে আমার নূর নবীর কদমের গোড়ায় পড়ে যায়। এ যুবকেরা কি বুঝলে? এদিকে পূজা গেল এটাই, যে যার গোলাম হবে তার কদমে গিয়ে পড়বে। আবু জেহেল রাগ করে ছুঁড়েছে পাথর, নবী পাকের পক্ষপাতিত্ব নিয়েছে, নবীর গোলামীর পরিচয় দিয়েছে, তাই নবীর কদমে গিয়ে পড়েছে। তুমি আমি যদি সচ্চা নবীর গোলাম হতে পারি, তাহলে পরকালে আল্লাহ পাখির জান্নাতে নবীর গোলাম হিসাবে কদমের কাছেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে হুজুর ভাইজান হক কথা বলা যাবে এখন কেন? সব জায়গায় ক্ষমতায় উড়া। শুনছেন না? শোনেন কি হয়েছে? কি হয়েছে? যারা একটা ফুসকুরি মারতে পারে না, একটা ফুসকুরি যদি হয় সেটাকে সারাতে পারে না, তাদের এত টেনশন কিসে? তোদের কথা বুঝছেন না? বুঝলেন? তাদের টেনশন কিসে? কিন্তু এই পাথরটাকে দেখে শিক্ষালে। পাথরটা ছিল আবু জেহেলের হাতের মুঠোয়, পাথরটাকে বেঁচেছে আবু জেহেল, কবজায় আবু জেহেলের হাতে। পাথরটা একবারও দেখেনে আমি কার দখলে, কার হাতের মুঠোয়, কার কবজাতে। আমি আবু জেহেলের হাতে আছি। মোহাম্মদ রসুলের পক্ষে কথা বললে আমাকে আবু জেহেল ভেঙে গুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে। একবারও ভাবে রে। পাথর বলতে লেগেছে মোহাম্মদ রসুলের ইজ্জত আজমতের ব্যাপার যখন হবে, কার হাতে, কার দখলে, কার কবজাতে, এগুলো দেখলে হবে না। রাসূলুল্লাহর শানকে বুলন্দির জন্য কথা বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একই তো বলে ইমানদার, একই তো বলে ইমানদার। এখন কিছু মুসলমান বলে সবই ঠিক আছে, আমি যদি জলসায় গিয়ে বসি, আমার এলাকার নেতা যদি দেখে ফেলে অসুবিধে আছে। কথা বুঝছেন না? বোঝেন? আমি যদি যে বসি, আমি একটা সম্ভ্রান্ত লোক, গরিবদের সাথে বসেছি, প্রেস্টিজে লাগে। এই কিসের মুসলমান তুই? এইরকম মুসলমানের সংখ্যা বেড়েছে বলেই তো আজকে আমরা মার খাচ্ছি, আজকে বিপদে আমরা। আমাদেরকে যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, তখন কে বাপ, কে স্ত্রী, কে ছেলে, কে নেতা, কে বন্ধু, কে কি ভাববে, ওসব কোনো কিছু নয়। কে তোকে গাইয়া বলবে, কে তোকে আনকালচার বলবে, কে তোকে বলবে ভাষা ঠিক নেই, ওসব কিছু আর দেখার ব্যাপার নেই। তখন একটাই কথা, আল্লাহ রসুলের জন্য ঝাঁপিয়ে পড়ো। শুনছেন না? শোনেন না? তবে তো তুই ইমানদার। বাকি সব জায়গায় তুই দেখতে পারিস। বিয়ে বাড়ি গেছিস, সেই জায়গায় আমি নিচেই বসলে কেমন হয়। মসজিদ বলে কোন মিটিং এ গেছো, সেখানে সব ভিআইপিরা আছে, সেখানে তুমি একটুখানি স্ট্যাটাস বজায় রাখছো, আলাদা ব্যাপার। কিন্তু যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, ওখানে আর কিছু চলবে? তাহলে ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে বুঝতে পারছেন তো নাকি? বাপেরা দাঁড়িয়ে থাকলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই শুধু হবে না, হজ করলেই শুধু হবে না, দান খায়রা শুধু করলে হবে না। এ নওজোয়ান তরুণেরা, এগুলো তো তোমার ডিউটি,
মনে রাখবে আগে চাকরি পাও, চাকরি পেলেই তো তুমি ডিউটি করবে। সারা রাত ধরে এলাকা পাহারা দিলে, পুলিশের ইউনিফর্মও রয়েছে, সবকিছু পুলিশ লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম পেলেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না, তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করাও না কেন, তুমি যদি চাকরি না পাও তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনি তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতের দিলেতে আল্লাহ নবীকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও, ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা কি দুনিয়ার সব কিছু থেকে ইনি দামি, দুনিয়ার সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে হবে, রাসূল জেনে নিয়ে তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আদবের সঙ্গে সিনাতে জায়গা দিতে আল্লাহ তোমাকে মাইনে দেবে। কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল। বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি, সাহাবা হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, আম্মা আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন। সাহাবারা বলছে, নামাজ পড়লাম একসাথে, জিহাদে গেলাম, হজে গেলাম, বাজারে গেলাম, মদিনায় শহরে ঘুরলাম, কিন্তু রাসূল চিনতে পারলো না। সাহাবারা বলছে, আর এখন কিছু মুফতি মাওলানা বলছে নবী চিনে ফেলেছি। কেমন রে? বলছে আমাদের মতো এরকম আছে না? না, শয়তান এই ডিউটি পেয়েছে, এই চাকরি পেয়েছে, চাকরি পায় না, এই নামাজ পড়ে, এ রোজা রাখে, এ হজ করে, বড় দাড়ি, মেসওয়াকলে ঘুরে বেড়াচ্ছে রোজার মাসে, কিন্তু ডিউটি করছে, চাকরি নেই, এ মাইনে পাবে কেন? রাসূল চেনে না এখনো। সাহাবারা বলছে চিনতে পারিনি। আম্মা জান আয়েশা হুজুর বলছে, কেন কোরআন পড়ুনি তোমরা? বলছে হ্যাঁ। বলছে 30 পারা কোরআনটাই হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী চেনে নে, আর 10 লাখ 12 লাখ টাকা খরচ করে কাবা শরীফে গিয়ে গিলাফ ধরে কাঁদছে, করে কাঁদছে। কম বক্তা, এখানে কেঁদে কি করবি? এখানে কেঁদে কি করবি? আল্লাহ বলছে আগে মদিনা থেকে যে ঈমান ঠিক করে তারপরে কাবায় আয়। কেন? কাবা হলো ঈমানের সেন্টার নয়, কাবা হলো আমলের সেন্টার, আর মদিনা হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আজকে আমাদের গাফলতির জন্য একদল মানবরূপী পশু আমার নবীর শান শওকতের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলে না, বলে না। এই একদল মুনাফিক মুসলমানদের জন্য সাহস পেয়েছে। শোনেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, কৈফিয়ত দেবে আল্লাহ। বাপের 4টে ছেলে, আপনার কথা মেয়ে, আপনার দুটো ছেলে, 4টে মেয়ে। আলহামদুলিল্লাহ। বাপের 4টে ছেলে বুঝাবার জন্য বলছি, ঠিকই ছিল, তবে কি হবে? ঠিক করলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আমার বাপ জানেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। আহা, মাই গলাকে কাজ করতে দেয় না, ইলেকট্রনিক জিনিস রে বাবা, কখন কি হবে কোনো ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করছে, উদ্দেশ্য একটাই, ওই মাদ্রাসায় নামাজ দাও, রোজা দাও, দাড়ি দাও, টুপি দাও, সব দাও, রাসূলুল্লাহর প্রেম ও আদবকে বার করে নাও। শুনছেন তো নাকি? এই যে গাছ দেখছেন চতুর্দিকে, এই গাছটাই দেখুন কত ডালপালা, কত ডালপালা। এখন কেউ যদি ২-২০টা ডাল কেটে দেয়, গাছটা কি মরে যাবে? আর যদি সব কটা ডালও কেটে দেয়, জোরে বলুন, মরবে না। কেন মরবে না? ওর মূলটা ঠিক আছে। মূল কোথায়?
মাটির নিচে। মূল শেকড় কোথায়? মাটির নিচে। মূল মাটিতে নিচেই থাকে কেন? দামি জিনিস নিরাপদ জায়গাতেই রাখতে হয়। অর্থাৎ ডাল কেটে দিলে গজাবে, পাতা পড়ে গেলে হবে, কিন্তু মূল কেটে গেলে, ওই জন্য দেখবে নিরাপদে রাখা হয়েছে। কিন্তু ডালপালা পাতা সব আছে, আরেকজন এই গাছের গোড়ায় গাছের দরদি সেজে পানি দিবার নামে গরম পানি ঢালছে। বলুন, মূলটা যদি মারা যায়, এই ডালপালা পাতা জীবনের মতো শেষ হয়ে যাবে আর গজাবে? একটু কথা বলছেন না কেন? একটা জিনিস বুঝাতে চাইছি রে বাপ। আর হবে জীবনে? আজ কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের দরদি সেজে ডালপালা সব রেখে দিয়েছে, দরদি সেজে গাছের গোড়ায় বসে গরম পানি ঢালছে। যদি বলেন কেন? মূলটাকে মারার জন্য। এই গাছটা হলাম আমরা। এবার উদাহরণ বুঝুন, গাছটা হলাম আমরা। ডালপালা পাতা ফলমূল হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত। আর মূলটা হলো ভেতরে থাকে, এখানে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ডালপালা পাতা সব রেখে দিয়েছে, আর মোহাব্বতের সেজে শুধু মূলটা মারছে, রসুলকে বার করে দিচ্ছে। শুনছেন তো নাকি? নবীর শানে খাটো করা কথা বলছে, নবীকে ছোট করার চেষ্টা করছে। কেন? জানে ডালপালা কাটতে গেলে সবাই দেখতে পেয়ে যাবে, ভেতরের মূলটাকে মেরে দেও, ডালপালা চিরতরের মতো শেষ হয়ে যাবে। অর্থাৎ মুসলমানের ইমান শেষ করে দে, এরা গান, যাত্রা, জুয়া, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, কাফের নেতা, বেঈমান নেতা, জালিম নেতার পা চেটে চেটেই শেষ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই হচ্ছে না হয়নি কেন? ভেতর শেষ। আর যিনি সব ডালও কেটে ফেলে, মূল যদি থাকে, একদিন না একদিন আবার পাতা গজাবে, আবার ঠিকরি বেজেবে। ঠিক না বেটি? আজকে নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হালকা বয়স, প্যান্ট শার্ট পরা, গান শুনছে, বদমাইশি করছে। যদি এখানটা ঠিক থাকে, কাল নামাজি হবে, দাড়িওয়ালা হবে, হাজি হবে, তওবা করবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যত মুরব্বী বাপ বলে বসে আছে, ইয়ং বয়সে বদমাইশি হয়নি, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কিন্তু মূল ছিল বলে দেখুন আজ পরিবর্তন হচ্ছে। কিন্তু আজ আমাদের যুব সমাজের থেকে রসুলকে সরিয়ে দিতে চাইছে। তাই বলবো বারবার, রসুলকে চেনেন, নবীকে পিয়ার করেন, নবীর আলোচনা করুন, নবীর আলোচনার মাহফিল দিন। মাহফিলে লিখে দেবেন যে আলোচনাটাই হলো মোহাম্মদ রসুল, বিষয় একটাই, মোহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আলোচনার মাহফিল করেছি। ইমাম বুখারী বলছেন আমার আল্লাহ আলোচনার মাহফিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কথা বলছে, আমার বাপের দাদুর কথা বলছেন। আমার আল্লাহ মাহফিল করে আরশের জগতে, আসমানি জগতে। সেখানে দাওয়াত থাকে শুধু ফারিস্তাদের। ফারিস্তারা এসে বসে, আমার আল্লাহ তাআলা ফারিস্তাদের সামনে খিতাব করে, আল্লাহ আলোচনা করে। আল্লাহর আলোচনার বিষয় কি? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর শান, মাকাম, মর্যাদাকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে, উম্মতের দিল থেকে নবীর প্রেমকে সরাও, আদবকে সরাও, আজমতকে সরাও, রিফাতকে সরাও। অনেকে বলে নবীর মেরাজ হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে। কেন রে কপাল ফাটা মোল্লা, তোর নবীর মেরাজ নিয়ে এত সমালোচনা কেন? তুই বলছিস ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবীর যদি ঘুমিয়ে ঘুমিয়ে মেরাজ হয়, তাহলে জিবরাইল পাঠিয়ে বোরাক পাঠাবার কি দরকার ছিল? ও তো ঘরে ঘুমিয়ে থাকলে তো দেখা হয়ে যেত। ঠিক না বেটিক গো? তাহলে আমার নবীর এই কথাকে কেউ যদি বিশ্বাস করে নেয় যে নবী পাক আল্লাহকে দেখেন, ঘুমিয়ে ঘুমিয়ে মেরাজ করেছে, সে নবীর পক্ষে থাকলো মনে হয়? তার ইমানের সমস্যা হবে না? হবে না? ওই গাছের মূল শেষ, ওর নামাজ, ডালপালা, রোজা, হজ, যাকাত সব শেষ।
বাপের আমার নবী পাকে জিবরাইল নিতে চলে আসলো। বুরাক নিয়ে আমার নবী পাকে দরবারে হাজির হয়ে গেল। ওই দিন আমার রাসূলুল্লাহ নিজের ঘরে শোয়নে উম্মে হানি হুজুরে কাজে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। যিনি তিনি কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলেরও সৃষ্টি মালিক কে? মুহাম্মদ রাসূলেরও খোদা কে? মুহাম্মদ রাসূলেরও মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সিজদা দেন তিনি কে? সেই আল্লাহ পাক হুকুম করেছে জিবরাইল যা আমার বন্ধুকে নিয়ে আয়। বুঝবেন ভালো করে, আল্লাহ হলেন আমার নবীর থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় পাঠিয়েছে, বন্ধুকে গিয়ে নিয়ে আয়। ঘুমাচ্ছে বন্ধু, জিবরাইল তো ডাকতে পারতেন যে হুজুর ওঠেন, আল্লাহ পাঠিয়েছে তাড়াতাড়ি চলে, কি তুলতে পারতেন না? কিন্তু না, জিবরাইল জানে যার কাছে পাঠিয়েছে পাঠানেওয়ালা ইনার থেকে বড় ঠিকই, কিন্তু পাঠানেওয়ালা ইনাকে এত ভালোবাসে, ইনার উঠানোরও একটা আদবের ব্যাপার আছে। ওর বিখলাফ হলেও আমি জিবরাইল ধ্বংস হব। শুনছেন? তাহলে আমি মুসলমান দাবি করছি, আমি মুফতি মৌলানা দাবি করছি, আমার নবীর শানে কি কথা বলতে হবে এইটুকু তো জ্ঞান থাকা দরকার। আমার নবীর মাহফিলের কি সম্মান কি মর্যাদা হওয়া দরকার এইটুকু তো জ্ঞান থাকা দরকার। এই কথা ঠিক না বে ঠিক গো? হযরত জিবরাইল যখন বললেন আল্লাহ পাক আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল রে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো যুবক গুলোকে বিশেষ করে বলছি, কেননা দুনিয়া তোমাদেরকে টার্গেট করেছে। কেননা মসজিদে 500 জন মুরব্বি থাকা আর 5 জন যুবক থাকার মধ্যে পার্থক্য আছে। 500 মুরব্বি থাকলে জালিমরা ভয় করবে না, 500 যুবক মসজিদে গেলে এই মসজিদকে মিটাতে গেলে 100 বার ভাববে। কেন 500 মুরব্বি 100টা কথা ভেবে আগায়, 5টা যুবক কোনো কথা ভাবেনি, রক্তের গরম আছে। মসজিদের দুশমন যখন ঝাঁপিয়ে পড়, ঠিক না বে ঠিক গো? তোমাদেরকে টার্গেট করা হয়েছে, আর তোমরা দেখো গায়ে যাত্রায় ফাংশন জুয়া এসবেতেই ব্যস্ত, আর তোমাদের চোখের আড়ালে তোমার দিনকে মিটানো হচ্ছে। হযরত জিবরাইল যখন আল্লাহকে জিজ্ঞাসা করলে, ও রব্বি আল্লাহ পাক কিভাবে আপনার হাবিবকে, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দে, হে জিবরাইল রে, আমার হাবিবের নূরে, জোরে জোরে বলুন কে? এই যে মোবাইল সব দেখছেন না, এই মোবাইলে দেখবেন একটা আপডেট অপশন থাকে, 6 মাস ছাড়া, 3 মাস ছাড়া, বছরে একবার হোক কোম্পানি দেয় আপডেট। আপডেট অপশনটা যখনই আপনি সিলেক্ট করবেন, দেখবেন কিছুক্ষণ পরে ওই আপডেটটা হয়ে যাবার পর মোবাইলে নতুন নতুন ভার্সন আসে, তাই তো নাকি? অপশন আছে। এটা কে দেয়? কোম্পানি দেয়। মোবাইলে নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন ভার্সন, নতুন নতুন সিস্টেম ঢোকে। এটা কখনো কখনো কোম্পানি দেয়। আর আমার নবীর মান সম্মান ইজ্জত মাকামের আপডেট আমার আল্লাহ, কেন তিনি মালিক সৃষ্টিকর্তা। প্রতিটা সেকেন্ড বলাটাও কম হবে, প্রতিটা মুহূর্তেই বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ ওয়াজ করতে উঠেছি এতক্ষণের মধ্যে কত লক্ষ কোটি গুণ যে আমার নবীর মাকাম বেড়ে গেছে আমার জানাই নেই। তো অনেকে বলে নবীকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, জানবেন এরা গুস্তাখে রাসূল, এদের বুক ফেটে যায় নবীর কথা বললে। কেন তুই বলে দে না যে নবীর একটা লিমিট আছে, যেমন আমার দেশ বা বাংলাদেশের সঙ্গে একটা বর্ডার আছে, আছে না? নাই, ওটাকে 0 পয়েন্ট বলে, ওখানে যাওয়া যায়, ওটা রেড জোন, ওর ওইদিকে যাওয়া যাবে না। তাহলে বলো আমার আল্লাহ আমার নবীর কোন মাকামের বর্ডার দিয়েছে, কোন রেড জোন করেছে? তাহলে কেন বলো, তাহলে কেন বলো যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তার মানে কি এদের বুক ফেটে যায় নবীর শান শুনে, এদের কষ্ট হয়। কিন্তু আমরা 100 বার তার
তার কথা বলবো যার কথা আল্লাহ কোরআনের পাতায় 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 বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কথা আজানে রয়েছে, যার কথা নামাজে রয়েছে, যার কথা দ্বীনে রয়েছে, যার কথা তাওরাত জবুর ইনজিলে রয়েছে, যার কথা আল্লাহর জান্নাতের দরজায় দরজায় লেখা আছে, জিনার নাম হুরেদের চোখে লেখা আছে, জিনার নাম ফেরেশতাদের কপালে লেখা আছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথিবীর সব জায়গাতে আমরা গিয়ে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একমত তো নাকি? আর তোমরাও বেশি বেশি করে শোনো আমার নবীর কথা। কিছু বলবেন নাকি? না না ঠিক আছে, আজান 4টেই হবে, 4:40-এ জামাত হবে। তাহলে আমি আর একটু সময় পাবো দু কথা বলতে। আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি তো বলতে চাইছি, কিন্তু বেশি রোদ তো আপনারা পেচ্ছেন না, কিন্তু আপনারা চুপ করে বসে আছেন। কখনো সখনো একবার একবার সুবহানাল্লাহ, তাও আবার জোরে বলছেন না আস্তে আস্তে বলছেন। আমাকে তো জোরে কথা বলতে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक महने उन पर कुर्बान जमाना है। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমি শুধু একা নয়, পুরো জাবান আমার নবীর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक महने उन पर कुर्बान जमाना है, एक महनगी उन पर कुर्बान जमाना है, कि महनगी उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है, एक महनगी उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है। কালকে আমাদেরকে পুলসিরাত পার করাবেন কে? একজন বলছে আল্লাহ পার করাবে। আল্লাহ তো সবের মালিক, মানে এই মুসলমান এইটুকুও জানে না যে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে। কাল পুলসিরাত আমার নবী আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে আল্লাহ পার কর, আল্লাহ তো বিচারক, তিনি তো কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক। কিন্তু নবী যে পার করাচ্ছে, নবীকে পার করাবার ক্ষমতাটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাককে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছে। এটাই যদি উম্মত না জানে, তাহলে আমাদেরকে নবী থেকে সরানো হচ্ছে না, হয় না? জানানো হয় না উম্মতকে। উম্মতের কাছে সব বিষয়ে আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে না। এজন্য উম্মত জানে না। খারাপ নেবেন না। মাসে 4টে জুম্মা হয়, 3 জুম্মায় উম্মতকে নবী শোনানো দরকার, মুসল্লিকে নবী শোনানো দরকার। কারণ আমাদের অনেকের মধ্যে আকীদা আছে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই সব ধারণা আমাদের মধ্যে ঢুকছে না, ঢোকে নে? হ্যাঁ। আর অথচ সাহাবা হুজুররা নামাজে দাঁড়িয়েছে আর আল্লাহর নবী বিচার করতে গিয়েছিলেন।
আসরের নামাজ ছিল, এক গোত্রের বিচার করতে গেছে। তো নবী পাকের আসতে দেরি হচ্ছে, সূর্য ডুবছে। সাহাবা হুজুররা সবাই মিলে ধরলেন যে ভাই ওয়াক্ত মনে হচ্ছে চলে যাবে, হুজুরের তো দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, আসছে না এখনো। তার নামাজটা ভাই আবু বকর সিদ্দিক আপনি পড়ে দেন। আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, আরো শেষের দিকে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় চলে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। শুনছেন, 2 রাকাত মতো নামাজ হয়েও গেছে। এমন সময় হুজুর মসজিদে নববী শরীফে ঢুকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে আমরা সব হাততালি দিই এইভাবে, ওহ আল্লাহ আল্লাহ।